প্রথমে তোমরা যে ভিডিওটা দেখলে এই ধরনের ভিডিও এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আর এই ধরনের ভিডিও শুধুমাত্র এক ক্লিকে তোমাদের হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে বানাতে পারবে এবং এই ধরনের চ্যানেল কিন্তু এখন মনিটাইজ হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে এই ধরনের ভিডিও তৈরি করে এমন অনেক চ্যানেল রয়েছে যারা কোটি কোটি ভিউজ ইনক্রিজ করছে এবং তার সাথে তাদের চ্যানেলটা মনিটাইজ করে আর্নিংও করছে। তো কিভাবে তোমরা এই ধরনের ভিডিও বানাবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই তোমাদেরকে দেখাবো। এবং হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে গুগল এআই স্টুডিও থেকে তোমরা ইমেজ জেনারেট করতে পারছো না, ভিডিও জেনারেট করতে পারছো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গুগল এআই স্টুডিও থেকে ঠিক এই ধরনের ইমেজ এবং এই ধরনের ভিডিও কিভাবে জেনারেট করবে, তার সাথে ভয়েস কিভাবে জেনারেট করবে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো তার আগে যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা প্রথমে আমরা চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং এখানে আসবার পর আমরা সার্চ করে নেব মুন হিন্দি অ্যানিমেশন নামে একটা চ্যানেল। যেই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ মাত্র 181টা ভিডিও আপলোড করে 4.34 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। যদি বন্ধুরা আমরা এই চ্যানেলে ভিজিট করি তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলের ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে যে ভিডিওটা আপলোড করেছে 2,02,000, ঠিক আছে। কালকে যে ভিডিওটা আপলোড করেছে 4,95,000, দেখো 5,41,000, মানে প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা লাখ লাখ ভিউজ রয়েছে। এবং যদি আমরা এই চ্যানেলের পপুলার সেকশনে আসি, যে পপুলার সেকশনে যদি ক্লিক করি দেখতে পাবে বন্ধুরা কোটি কোটি ভিউজ রয়েছে। দেখো 93 মিলিয়ন, 86 মিলিয়ন, দেখো 49 মিলিয়ন, দেখো 56 মিলিয়ন, 41 মিলিয়ন, 42 মিলিয়ন, এত পরিমাণে ভিউজ আসছে এটা দেখে সত্যি অনেকে চমকে যাবে। কিন্তু দেখো বন্ধুরা এই যে ভিডিওগুলো কিন্তু আগে আপলোড করতো, কিন্তু এখন যে লেটেস্ট ভিডিও সেগুলো কিন্তু অন্য টপিকে আপলোড করছে। কারণ এটাই যে এখন কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে, যদি আমরা এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি এখান থেকে যদি কমেন্ট সেকশনে আসি তাহলে দেখতে পাবে বন্ধুরা এই যে কমেন্ট সেকশনে এইখানটায় কিন্তু আমাদের সুপার চ্যাটের অপশান রয়েছে। আর সুপার চ্যাট কোন চ্যানেলে থাকে, যেই চ্যানেলগুলো মনিটাইজ হয়ে থাকে, এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। তো আজকে আমরা কি করব, এই ধরনের ভিডিও তৈরি করব এবং এই ধরনের ভিডিও তৈরি করে কিভাবে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা চলে আসবো আমাদের ফোনে এবং এখানে আসবার পর চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করবার পর তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নেবে। তো অলরেডি আমি এখানে সাইন আপ করে নিয়েছি। এবার তোমাদেরকে কি করতে হবে, চ্যাট জিপিটির মধ্যে সুন্দর থেকে একটা গল্প তৈরি করতে হবে, মানে তুমি কোন ধরনের ভিডিও জেনারেট করতে চাইছো। তো দেখো বন্ধুরা এইখানটায় প্রথমে আমি কি করলাম, আমার মন থেকে মানে আমার ভাবনায় যা এসছে ঠিক সেইভাবে একটা গল্পর মতো আমি এখানটা সাজিয়ে দিলাম চ্যাট জিপিটিকে এবং তার নিচে লিখলাম এই নিয়ে একটি গল্প দাও 30 সেকেন্ডের মধ্যে। এতে কি হবে, আমাদের যে গল্পটা সেটা চ্যাট জিপিটি সুন্দর করে সাজিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটা একটা গল্প আমাদেরকে সাজিয়ে দিয়েছে। এবার আমরা কি করব, এই গল্প থেকে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট বের করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই গল্পটাকে টোটালটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি করবার পর আস্ক চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করব। তারপর আমরা নিচে লিখব যে এই গল্পের মধ্যে যতগুলো ইমেজ বা ভিডিও হয় প্রত্যেকটি সিন বাই সিন ইমেজ প্রম্পট বা ভিডিও প্রম্পট দাও। এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটির সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও। তো দেখো বন্ধুরা এইখানটা আমি আবার কি দিলাম, এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটি সিন বাই সিন ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দাও। এটা লিখবার পর আমি কি করব, অ্যারো অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা অ্যারো অপশানে ক্লিক করব দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে এই গল্প থেকে সিন বাই সিন ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট একসাথে বের করে দিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটায় প্রত্যেকটা সিনের জন্য ইমেজ এবং ভিডিও প্রম্পট আমাদেরকে একবারে দিয়ে দিচ্ছে। তো এই প্রম্পটগুলো থেকে প্রথমে আমরা কি করব, ইমেজ জেনারেট করব। কোথা থেকে করব, গুগল এআই স্টুডিও থেকে, যেটা তোমাদের এখন প্রত্যেকের কিন্তু প্রবলেম হচ্ছে। অনেকেই বলছো গুগল এআই স্টুডিও থেকে ইমেজ বা ভিডিও জেনারেট করা যাচ্ছে না। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদেরকে টোটাল 5টা প্রম্পট দিয়েছে। তো আমি কি করব, প্রথম সিনে চলে আসবে, এখানটা 1 নাম্বার প্রম্পটের উপর ক্লিক করে ধরবো, এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর দেখো প্রথমে রয়েছে ইমেজ প্রম্পট এবং তারপরে রয়েছে ভিডিও প্রম্পট। তো প্রথমে আমরা কি করব, ইমেজ প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক এইভাবে করে কপি করে নেব। তারপর এখান থেকে
আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা সার্চ করে নেব গুগল এআই স্টুডিও। তারপর প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এই ধরনের চ্যানেলের মতো ভিডিও এডিট করবে। কারণ এই ধরনের চ্যানেলে যে সমস্ত ভিডিও এডিট করা হচ্ছে সেখানে কিন্তু অনেক সাউন্ড এফেক্টও ব্যবহার করা হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখো, আশা করি একটা ভিডিওতেই তোমরা সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো তোমাদের সামনে ঠিক এরকম অপশানই আসছে, বা অনেকেই বলছো যে ইমেজ অপশানটা, এই যে জেনারেট ইমেজ, এই অপশানটা আসছে না। সো বন্ধুরা, তোমাদের যদি এই যে ইমেজ অপশানটা না আসে তাহলে তোমরা কি করবে, বাঁদিকে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর একদম উপরে দেখতে পাচ্ছ হোম অপশান রয়েছে, এই হোমের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখো এইখানটা অপশান রয়েছে হোয়াটস নিউ, এবং তার নিচে রয়েছে দেখো ট্রাই ন্যানো ব্যানানা। তোমরা কি করবে, এই ট্রাই ন্যানো ব্যানানার মধ্যে ক্লিক করে দাও। তাহলে তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার দেখো এইখানটা দেখো একটা বার মতো রয়েছে, যেখানে রয়েছে ফিচার, জেমিনি, লাইভ, ইমেজ। তো যখনই তোমরা একটু ডান দিকে স্ক্রল করে আসবে তোমরা দেখতে পাবে এখানটা ইমেজ নামে একটা অপশান রয়েছে। তো এই ইমেজের মধ্যে ক্লিক করো। ইমেজে যখনই ক্লিক করবে এইখানটা তোমরা 3টে অপশান পাবে, একটা হচ্ছে ন্যানো ব্যানানা, আরেকটা হচ্ছে ইমেজ অ্যান্ড 4, আরেকটা হচ্ছে ইমেজ অ্যান্ড আলট্রা বা 4 আলট্রা। তো তোমরা কি করবে, ইমেজ অ্যান্ড 4 এই অপশানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের ইমেজ বানানোর যে সেকশন সেটা চলে এসছে। এবার আমরা যে প্রম্পটটাকে কপি করে নিয়েছি সেই প্রম্পটটাকে এখানে ডেসক্রিপশন ইমেজের মধ্যে প্রেস করে ধরে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে দেখো এখানে 3 ডট রয়েছে, হ্যাঁ, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দাও। তারপর এখান থেকে তুমি যেই সাইজের ইমেজ জেনারেট করতে চাইছো সেই সাইজটাকে বা রেশিওটাকে সিলেক্ট করে নাও। তো আজকে যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব, এর জন্য 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখো নিচে একটা অপশান রয়েছে আউটপুট রেজুলেশন, এই আউটপুট রেজুলেশনের মধ্যে ক্লিক করো। এখান থেকে 2K অপশানটাকে সিলেক্ট করে নাও। এরপর তোমরা কি করবে, নিচে দেখতে পাচ্ছ এখানে তীর অপশান বা অ্যারো অপশান, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা মাথায় রাখবে যে যখন তুমি ইমেজ জেনারেট করবে এই একটা ট্যাব থেকেই যেন প্রত্যেকটা ইমেজ জেনারেট করবে, না হলে কি হবে, তোমাদের ইমেজ কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বলতে না বলতে এখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এই ইমেজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ক্যারেক্টারের ইমেজ দিয়ে দিয়েছে। তো এই ইমেজটাকে কিভাবে ডাউনলোড করবে, ইমেজটার উপর ক্লিক করো। তারপর দেখো একটু নিচের দিকে আসলে এইখানটা ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ইমেজ আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা আবার কি করব, চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। এখানে আসবার পর 2 নাম্বার যে আমাদের প্রম্পট রয়েছে ইমেজ প্রম্পট, সেই 2 নাম্বার ইমেজ প্রম্পটটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এইভাবে, তারপর কপি করে নেব। আবার আমরা চলে আসবো কোথায়, গুগল ক্রোমে, এবং এইখানটায় প্রথমের যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাকে এখানটায় প্রেস করে ধরবো ঠিক এইভাবে, হ্যাঁ, ধরে সিলেক্ট টেক্সট অল বা সিলেক্ট অল করব, তারপর এটাকে ডিলিট করে দেবো। এরপর 2 নাম্বার যেই টেক্সট বা 2 নাম্বার যে প্রম্পট আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে আমাদের 2 নাম্বার ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা দেখো আমাদের 2 নাম্বার ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। তো এই ইমেজটা জেনারেট হয়ে গেলে আমরা কি করব, ভিডিও তৈরি করা শেখাবো, এবং কিভাবে তৈরি করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এরপর তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওর জন্য ভয়েস তোমরা কিভাবে জেনারেট করবে, এবং শেষে তোমাদেরকে এডিটিং কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের 2 নাম্বার ইমেজ জেনারেট হয়ে গেল। তো কতটা রিয়েলিস্টিক লাগছে, এই 2 নাম্বার ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেবো ঠিক এইভাবে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ইমেজগুলো প্রথমে জেনারেট করে নেবো। ইমেজগুলো জেনারেট হয়ে গেলে এই ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আবার এইখানটা যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা হোম অপশানে ক্লিক করব। তারপর দেখো ট্রাই ন্যানো ব্যানানা, এখানে ক্লিক করে দেবো। এরপর দেখো এইখানে একটা বার রয়েছে, ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা পেয়ে যাবে ভিডিও সেকশন। এই ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করবে, এবং এইখানটা দেখতে পাচ্ছ VEO2 চলে এসছে, ঠিক আছে। তোমরা যারা অনেকেই কমেন্ট করছো যে গুগল এআই স্টুডিও থেকে ভিডিও তৈরি করা যাচ্ছে না, তোমরা ঠিক এইভাবে ভিডিও তৈরি করতে পারবে। তো আমরা কি করবো, এই VEO2 মধ্যে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে কন্টিনিউ করব। এবার আমরা কি করব, এখান থেকে চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। চ্যাট জিপিটিতে আসবার পর প্রথম যে প্রম্পট এর মধ্যে আমরা প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে প্রথম ভিডিও প্রম্পট রয়েছে এই ভিডিও প্রম্পটটাকে এখান থেকে প্রেস করে ধরে সিলেক্ট করে কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো আবার গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে, এবং এইখানটা আসবার পর প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা দেখো প্লাস অপশান রয়েছে, এই যে প্লাস অপশান, এই প্লাসের মধ্যে ক্লিক করব। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর প্রথম যে ইমেজটা আমরা জেনারেট করে নিয়েছি এই ইমেজটা, এটাকে আমরা সিলেক্ট করে ডাউনলোড করে নেব। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ডেসক্রিপশন ভিডিওর মধ্যে আমাদের ভিডিও প্রম্পটটাকে এইখানটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করবার পর একটু উপরের দিকে আসবো, এইখানটা দেখো 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করব। এখান থেকে কি করব, আমাদের যে ভিডিওর রেশিও
রেশিও সেটাকে সিলেক্ট করে নেবো 9:16। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখো এখানটা ভিডিও ডিউরেশন রয়েছে, তো তোমরা চাইলে ভিডিও ডিউরেশন বা লেন্থ তোমরা কমানো বাড়ানো করতে পারো। তো এখান থেকে ভিডিও ডিউরেশন 8 সেকেন্ড রয়েছে, চাইলে তোমরা 5 সেকেন্ড করতে পারো। তো আমি এখানটা 5 সেকেন্ড করলাম, করে ক্রস অপশানে ক্লিক করব এবং এরপর নিচে যে অ্যারো অপশান, এই অ্যারো অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিওগুলো তো প্রথমে জেনারেট করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো যে গুগল এআই স্টুডিও থেকে কিভাবে তোমরা ভয়েস জেনারেট করবে। ভাই অনেকে বলছো গুগল এআই স্টুডিও থেকে এখন আর কিচ্ছু করা যাচ্ছে না, সবসময় পারচেস করতে হচ্ছে। কিচ্ছু করতে হবে না, তোমাদের ক্রেডিট যদি শেষ হয়ে যায়, দেখতে পাচ্ছ এখানটায় আমার এই ইমেল আইডি থেকে 10টা ভিডিও জেনারেট করতে পারবো। যদি আমাদের এই ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে তোমরা কিভাবে ভিডিও জেনারেট করবে, অন্য একটা ইমেল আইডি তোমার ফোনে লগ ইন করবে, সেই ইমেল আইডি থেকে আবার তোমরা 10টা ভিডিও জেনারেট করতে পারবে। এইভাবে তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে তোমাদের ফোন থেকে বা গুগল এআই স্টুডিও থেকে। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম গুগল এআই স্টুডিও থেকে কিভাবে তোমরা ইমেজ এবং ভিডিও জেনারেট করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যেখান থেকেও তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে। তো আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফোনে এবং এখান থেকে আমরা ওপেন করে নেব পিক্সভার্স এআই। তো এই পিক্সভার্স এআই থেকেও কিন্তু তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে। কিভাবে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যখনই আমরা পিক্সভার্স এআই অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা দেখো তোমাদের সামনে রয়েছে লগ ইন উইথ গুগল এবং লগ ইন উইথ ইমেল। তোমরা যে কোনো একটা ইমেল আইডি দিয়েও এখানটা তোমরা সাইন আপ করতে পারবে, অথবা তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল আইডি দিয়ে করতে পারবে। তো আমি কি করবো, এখান থেকে লগ ইন উইথ গুগলে ক্লিক করে আমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো বন্ধুরা সাইন আপ করা হয়ে গেলে এইখানটা তোমাদের সামনে 30টা কয়েন দেবে। দেখতে পাচ্ছ একটা ইমেল আইডি দিয়ে 30টা কয়েন দিচ্ছে। এবার তোমরা কি করবে, এখান থেকে আনলিমিটেড ভিডিও কিভাবে জেনারেট করবে, আনলিমিটেড কয়েন কিভাবে নেবে সবকিছু তো দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, এখানটা মনে করো ভিডিও জেনারেট করবে। ভিডিও জেনারেট করবার জন্য নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে। তারপর দেখো এইখানটা তোমরা যে কাজটা করবে, আপলোড ইওর ইমেজ, এই অপশনের মধ্যে ক্লিক করবে। এখান থেকে যেই ইমেজটা আমরা জেনারেট করে নিয়েছি সেটাকে এখানে আপলোড করে দিলাম। তারপর দেখো এইখানটা যে ধরনের ভিডিও তোমরা জেনারেট করতে চাইছো, এই যে ইমেজিন সামথিং অ্যাবাউট দ্য ইমেজ, ঠিক এই জায়গাটায় ক্লিক করতে হবে। মানে তুমি এইখানটা যে ধরনের প্রম্পট দেবে তোমার ভিডিও ঠিক সেই রকমই তৈরি হবে। তো প্রম্পটটাকে পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানটা ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। তার আগে দেখো বন্ধুরা একবার যদি এখানে ক্লিক করো তাহলে তোমার 20টা টোকেন কাটা হবে একটা ভিডিওর জন্য, ঠিক আছে। এবং দেখো এইখানটা 360 নামে রয়েছে। তো এই 360তে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ 20টা কয়েন কাটবে। 540 পি রয়েছে তাহলে 30টা কয়েন কাটবে। 720 পিতে 40টা কয়েন কাটবে। এইভাবে ভিডিওর কোয়ালিটি কমানো বা বাড়ানো করতে পারো। তো আমরা কি করবো, এখানে 360 রেখে ক্রিয়েট অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ উপরে এখানটা ইওর ভিডিও ইজ জেনারেটিং অপশান রয়েছে। তো এই ভিডিওটাকে তোমরা ডাউনলোড কিভাবে করবে, এর জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা মাইন নামে একটা অপশান রয়েছে। এই মাইনের মধ্যে তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এইখানটা আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমরা একবার এই ভিডিওটার উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছ ভিডিওটা কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ভিডিওতে জেনারেট করে দিয়েছে, যে বাচ্চাটা আপেলটা গাছ থেকে পেরে নিচ্ছে। দারুণ একটা ভিডিও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে এবং ক্যামেরা অ্যাঙ্গেলটাও দেখো খুবই দারুণ কোয়ালিটি। তো এই ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করবে, এর জন্য উপরে দেখতে পাচ্ছ এখানটা ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করো। এখান থেকে MP4 এর মধ্যে ক্লিক করো, তাহলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভিডিও এখান থেকে জেনারেট করতে পারো। তো এইবার তোমাদের অনেকের ভাবনাতে কিন্তু এই প্রশ্নটা আসছে যে এইখানটা তো আর কয়েন রয়েছে মাত্র 10টা, তাহলে আমরা আনলিমিটেড ভিডিও কিভাবে জেনারেট করব। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এইখানটা দেখো গিফটের একটা আইকন রয়েছে, এই জায়গাটায় ক্লিক করো। তারপর দেখো নিচের দিকে আসলে এইখানটা অনেকগুলো অপশন পাবে। ডেলি লগ ইন করলে ক্লেম করতে পারবে 30টা, পাবলিশে ভিডিও করলে মানে যে কোনো একটা ভিডিও পাবলিক করলে 10টা পাবে, শেয়ার করলে 10টা পাবে, ওয়াচ করলে দেখো 30টা করে একবার একটা ভিডিও ওয়াচ করলে 30টা পাবে। কিভাবে করবে, তো এখান থেকে তোমরা পাশে স্টার্ট অপশানে ক্লিক করো। স্টার্ট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা একটা ভিডিও কিন্তু আমাদের সামনে প্লে হচ্ছে। তো এই ভিডিওটা যখনই আমরা ফুল ওয়াচ করব 30টা কয়েন পেয়ে যাব। এইভাবে তোমরা এক এক দিনে 3টে করে ভিডিও পাবে এবং 90টা করে কয়েন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে তোমরা আনলিমিটেড ভিডিও কিন্তু জেনারেট করতে পারো। সো বন্ধুরা এরপর আমরা কি করব, এই ভিডিওগুলো জেনারেট করবার জন্য ভয়েস তৈরি করব। ভয়েস তৈরি করবার জন্য আমরা চলে আসলাম ChatGPT অ্যাপ্লিকেশনে এবং এখানে আসবার পর আমাদের যে গল্পটা রয়েছে এই গল্পটাকে আমরা টোটালটা কপি করে নেব। ঠিক এইভাবে করে প্রেস করে ধরে কপি করে নেব। এরপর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে এবং এইখানটা আমরা ওপেন করে নেব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে ওপেন করলেই তারপর এখানটা তোমরা 3 ডটের মধ্যে ক্লিক করবে। এখান থেকে তোমরা হোম অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসলে এখানটা যে কোনো একটা অপশানে ক্লিক করো। আমি এখানটা ট্রাই ন্যানো ব্যানানা এই অপশানে ক্লিক করে দিলাম। তারপর দেখো
দেখো বন্ধুরা, একটু ডান দিকে যদি স্ক্রল করে আসো, দেখো এখানে ফিচার, জেমিনি, লাইভ, ইমেজ, ভিডিও, অডিও নামে অপশন রয়েছে। এই অডিওতে ক্লিক করো, এখান থেকে তোমরা যে কোনো অপশন সিলেক্ট করে নাও। তো আমি এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এইখানটা ডান দিকে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করো এবং এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও নামে অপশনটাকে সিলেক্ট করে নাও। তারপর দেখো নিচে ভয়েস অপশন রয়েছে, এখানে বারের মধ্যে যখনই ক্লিক করবে অনেকগুলো ভয়েস পাবে, যে কোনো একটা ভয়েস তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। এরপর টেক্সট অপশনের মধ্যে তোমার গল্প বা স্টোরিটাকে পেস্ট করে দাও, ঠিক এইভাবে। তারপর রান অপশানে ক্লিক করে দাও। মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে গুগল এআই স্টুডিও আমাদেরকে একদম রিয়েলিস্টিক এআই ভয়েস জেনারেট করে দেবে। এরপর আমি তোমাদেরকে দেখাবো এই ভয়েসটা তৈরি করে তারপর আমরা ভিডিওটাকে কিভাবে এডিটিং করব। যদি তুমি সঠিকভাবে তোমার ভিডিওটাকে এডিটিং করতে না পারো, তাহলে কখনোই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটায় আমাদের অডিওটা কিন্তু জেনারেট হচ্ছে। তো কিছু সময় আমরা ওয়েট করে যাব আমাদের অডিওটা জেনারেট হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, বলতে না বলতে এখানটা আমাদের অডিও জেনারেট হয়ে গেছে। একবার তোমাদেরকে এই অডিওটাকে শোনাই, দেখো কেমন লেগেছে। 5 বছরের একটি মেয়ে পায়ে লাল ক্রক পরে মাঠের আপেল গাছ থেকে লুকিয়ে একটি আপেল তুলে দৌড়ে পালাচ্ছিল। ঠিক তখনই চাষি তাকে দেখে লাঠি হাতে ডাকতে লাগলো। তো বন্ধুরা, দেখতে পেলে ভয়েসটা কিন্তু অসাধারণ কিন্তু হয়েছে, তাই না বলো? এই অডিওটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, এর জন্য পাশে দেখো এখানটা 3 ডট রয়েছে। এই 3 ডটের মধ্যে ক্লিক করো, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই অডিওটাকে ডাউনলোড করে নাও। অডিও ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা কি করব, ভিডিওগুলোকে এডিটিং করব। কিভাবে এডিটিং করব, এর জন্য আমরা আজকে ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আমি আমার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে নিউ প্রজেক্ট অপশানটাকে সিলেক্ট করে নেব। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর আমাদের ভিডিও যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটাকে এখানে অ্যাড করে নেব। ভিডিও ক্লিপ অ্যাড করলেই বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ এখানটা পিক্সভার্স এআই এর লোগো বা ওয়াটারমার্ক রয়েছে। তো এর জন্য কি করবে, এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করো এবং এই ভিডিওটাকে একটু জুম করে নাও। এইভাবে দেখতে পাচ্ছ, তাহলে ভিডিও থেকে কিন্তু ওয়াটারমার্কটা চলে গেল। এরপর তোমাদেরকে কি করতে হবে, নিচে যে অডিও অ্যাড অডিও অপশন রয়েছে এখানে ক্লিক করে এই ভিডিওটার জন্য যে এআই ভয়েস আমরা জেনারেট করে নিয়েছি সেই এআই ভয়েসটাকে এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করবে, ফাইলে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি যে এআই ভয়েসটাকে জেনারেট করে নিয়েছি সেটার নাম ছিল ডাউনলোড, ঠিক আছে? তো আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই এআই ভয়েসটাকে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে পায়ে লাল ক্রক পরে, দেখতে পাচ্ছ এই ভয়েসটাই ছিল, ঠিক আছে? তো এই ভয়েসটা চলে আসলো। এবার তোমাদেরকে এইখানটা কি করতে হবে, মনে করো ঝুমুরের আওয়াজ লাগবে, ঠিক আছে? তো ঝুমুরের আওয়াজ তোমরা কোথায় পাবে, এর জন্য তোমরা কি করবে, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়ে এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেবে। আনলিমিটেড সাউন্ড এফেক্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কপিরাইট ফ্রি, এর জন্য তোমরা ওপেন করে নেবে মিক্স কিট, ঠিক আছে? মিক্স কিট লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবে। এখান থেকে তোমরা দেখো অনেকগুলো অপশন পাবে, স্টক ভিডিও, স্টক মিউজিক, সাউন্ড এফেক্ট, ভিডিও টেমপ্লেট। তো আজকে আমরা সাউন্ড এফেক্ট ব্যবহার করব, এর জন্য সাউন্ড এফেক্টের মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা মনে করো এইখানটা আমি সার্চ করব যে বাচ্চাটি হাঁটছে, ঠিক আছে? তো আমি এখানে কি লিখবো, ওয়াকিং, ঠিক আছে? ওয়াক, জাস্ট ওয়াক লিখে সার্চ করব, তাহলে আমাদের ফুটস্টেপ বা ওয়াকের কিন্তু সাউন্ড এফেক্ট দিয়ে দেবে। দেখো কেমন সাউন্ড এফেক্ট দিচ্ছে, দারুণ দারুণ কিন্তু সাউন্ড এফেক্ট। তো বন্ধুরা, যেই সাউন্ড এফেক্ট বা যেই ওয়াকের বা হাঁটার সাউন্ড এফেক্টটা তোমার ভালো লাগছে সেটাকে ডাউনলোড করে নাও। নিচে দেখো ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলেই এই যে সাউন্ড এফেক্টটা এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আজকে আমার ভিডিওতে ব্যবহার করব। কিভাবে করব দেখো, আমি এখান থেকে আবার চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাটে আসবার পর এখানটা তোমরা আবার কি করবে, যে অডিও অপশনের মধ্যে ক্লিক করবে, তারপর এখান থেকে সাউন্ডস অপশনে ক্লিক করবে এবং উপরে যে ফাইল অপশন এখানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবে। এরপর আমরা যেই ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে, মিক্স কিট থেকে, তো এখানটা আমরা সার্চ করে নেব মিক্স কিট। দেখো মিক্স কিট লিখলাম এবং দেখতে পাচ্ছ এখানটা চলে এসেছে মিক্স কিট ফুট স্টেজ, ঠিক আছে, বা ফুট স্টেপস। তো এইখানটা প্লাস রয়েছে পাশে, এই প্লাসের মধ্যে ক্লিক করে দাও, তাহলে দেখো এখানটা আমাদের ফুট স্টেপ কিন্তু চলে এসেছে। দেখো এখানটায় 5 বছরের একটি মেয়ে, ঠিক আছে, এইখানটা কিন্তু ম্যাচ হচ্ছে না, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই ফুটস্টেপটা অনেক ফাস্ট রয়েছে, এটাকে স্লো করতে হবে। স্লো করবার জন্য দেখো এইখানটা একটা অপশন পাবে, একটু ডান দিকে স্ক্রল করে আসলে দেখো একটা অপশন পাবে স্পিড নামে। তো এই স্পিডের মধ্যে ক্লিক করো এবং এটাকে স্লো করে দাও, একদিন বিকেলে 5 বছর, ঠিক আছে? তো এইভাবে ঠিক তোমার ভিডিওর সাথে তোমার ফুটস্টেপ বা সাউন্ড এফেক্টটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করবার পর তোমরা কি করবে, এখানে দেখো উপরে এআই আলট্রা এইচডি অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, এটাকে 720টাকে 2K করবে এবং ফ্রেম রেটটাকে 60 করবে, কোড রেটটাকে হাই করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। ঠিক এইভাবে বন্ধুরা গুগল এআই স্টুডিও থেকে আনলিমিটেড ভিডিও, ভয়েস এবং ইমেজ জেনারেট করতে পারবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। হয়তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারলাম
না, কারণ পুরো ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে যেতাম তাহলে অনেকটা লম্বা হয়ে যেত। তাই তোমাদেরকে কিছুটা বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা ভিডিও বা ইমেজ জেনারেট করবে, সেই ইমেজগুলো দিয়ে কিভাবে এডিটিং করবে। সো আশা করি বন্ধুরা বুঝতেই পারলে এআই ভিডিও বা এআই ভয়েস কিভাবে জেনারেট করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।